মুহূর্তে অবস্থান করছি সিলেটের প্রাণকেন্দ্র বন্দর বাজার অথবা কোর্ট পয়েন্ট এলাকায় মধুবন মার্কেটে। শুরু করছি প্যারিস ম্যানশন থেকে, যেখানে অনেক ধরনের ড্রেস দেশি এবং বিদেশি সেই ড্রেসের দোকানে কিন্তু আমরা আছি। আমরা আজকের মূলত ভিডিও করার কারণটা হচ্ছে যে আজকে 17 রমজান চলছে। 17 রমজানে ঈদের কেনাকাটা কেমন চলছে? যদিও আপনারা জানেন যে এবছর রমজান মাসে আগেভাগে কিন্তু মাস শেষ হয়ে গেছে, বেতন যারা পাওয়ার আগেভাগেই পেয়ে গেছেন, কিন্তু পরবর্তী মাসের বেতন পেতে হলে ঈদের পরে কিন্তু সেটা পাবেন। যার ফলে আমরা ধারণা করে নিচ্ছিলাম যে এবারের ঈদে আগেভাগেই কিন্তু মার্কেটের ব্যবসা শুরু হয়ে যাবে। তো আসলে ব্যবসা কেমন চলছে মধুবনের সেই বিষয় নিয়ে জানার জন্য বা জানানোর জন্য আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহ্যবাহী মধুবন মার্কেটে। আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা সাথে থেকে উপভোগ করুন, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দেন। এটি হচ্ছে প্যারিস ম্যানশন মধুবন মার্কেটের গেট দিয়ে ঢুকেই কিন্তু আপনি পাচ্ছেন এটা, এবং তাদের অনেক কালেকশন থাকে, নিত্য নতুন কালেকশন প্রচুর পরিমাণ থাকে। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন, এবং আজকের মার্কেটের অবস্থা নিয়ে কিন্তু আমরা ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব। আপনারা আমাদের সাথে থেকে জেনে নেবেন আজকের সিলেট মধুবন মার্কেটের অবস্থা কি। তো দর্শক, আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা আসলে প্রথমত কথা বলবো, ভাই সাহেব ভালো আছেন নি? বালা বালা বালা। আমার ব্যবসার অবস্থা কি? আলহামদুলিল্লাহ, খুব ভালো ব্যবসা আছে, আল্লাহ দিলে মাশাআল্লাহ। ব্যবসা ভালো চলেন নি? চলে ভালো চলে, আল্লাহ দিলে ভালো লাগি গেছে নি? ভালো ভালো লাগে আপনার। আপনার কালেকশন কেমন আছে এবার? নতুন নতুন কালেকশন সব আপনার নতুন হিট এবার, মানে হিট কালেকশন। হিট কালেকশন জি কেমন ভালো নতুন আছে আপনার নায়রা, হ্যাঁ সায়রা, হ্যাঁ লেসকোভারি, হ্যাঁ ডিসকভারি, হ্যাঁ। নতুন নতুন নাম আছে আপনার ড্রেসও, মানে খুব সুন্দর খুব সুন্দর সুন্দর নাম আছে। সোলের কোনটা বেশি? সবথেকে নায়রা সোলের বেশি, নায়রা সায়রা। নায়রা কোনটা? ওই যে নায়রা আছে দেখাও রে বেটা। নানুমালটা দেখানে দেখি নায়রা। এবার নায়রা একটি হিন্দি নাটকের নাম, সম্ভবত নায়রা। এই নাটকের নামে কিন্তু এবার ড্রেস বের হয়েছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে প্যারিস যে এটা নাম নায়রা নি? নয়া ডিজাইন নেই নায়রার? ওগুলো এটা দাম কত? এটার দাম তো আছে না গেলে কত? নায়রার দাম কত? দাম কেমন? ওগু ঠিক আছে। নায়রা কত এটার দাম? বিভিন্ন। ইটা কত যেটা দেখাইছেন? ইটা কত? মাত্র নেই। এবারের ঈদে হয়তো নায়রায় জমে যাবে, কারণ নায়রা চলছে প্রত্যেকটি মার্কেট। ইতিমধ্যে আমরা আরো কিছু মার্কেট দিয়েছি। হ্যাঁ 5,000 বেশি ভাই। আচ্ছা আচ্ছা। তারপর আর তো এবার কালেকশন ভালো আছে মানে 1,500 টাকা বেশি বলে। আফারার তো একটা সুনাম আছে, বড় দোকান তো। শাখা কটা আফারার? শাখা কয়টা আফারার? শাখা কটা? 5টা আছে। খুবই সুন্দর একটি দোকান। 3 দিকেই কিন্তু রাস্তা রয়েছে দোকানের, শুধুমাত্র পিছন দিকে তাদের মালামাল। এত সুন্দর চমৎকার একটি খোলামেলা দোকান কিন্তু এখানে রয়েছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতায় আমরা আজকের সিলেটের অবস্থান আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন। এবং প্যারিস ম্যানশন, প্যারিস থেকে আমরা প্যারিস ফ্যাশন থেকে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি। তো দর্শক, আমরা একটু যাব শাড়ির অবস্থা আপনারা একটু জেনে নিব, যেখানে আগ্রা শাড়ি সেন্টার ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান যার নাম আগ্রা শাড়ি সেন্টার। সেটা আপনারা অনেকেই দেখছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা মধুবনের ভিতরে যে কাস্টমারের আনাগোনা রয়েছে সেই বিষয়টিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। একদম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি যে সিলেটের মার্কেটের ব্যবসার অবস্থা কি এবং মার্কেটগুলো কিভাবে চলছে। এখানে আগ্রা শাড়ি সেন্টার আসলে সুনামের সাথে দীর্ঘ বেশ কিছুদিন থেকে ব্যবসা করে যাচ্ছেন, বেশ কয়েক বছর থেকে। আগ্রা শাড়ি সেন্টারের অবস্থানটা আমরা একটু জেনে নেব আপনাদের কাছ থেকে। ভাই সাহেব ভালো আছেন আপনি? ভালো আছেন? জি ভাই ভালো আছি। আপনার তো আগ্রা শাড়ি সেন্টার? জি আগ্রা শাড়ি সেন্টার। 30 বছর। 30 বছর, মাশাআল্লাহ। ও জায়গাতে না বলতেই না, ও জায়গাতে। বর্তমানে ঈদের বাজারের অবস্থা কিটা? বর্তমান ঈদের বাজার এখনো মোটামুটি পুরো আরম্ভ হইছে না, এখনো মোটামুটি চলে। আশা রাখি আগামী 2-3 দিনের ভিতরে হয়তো বা পুরাপুরি দমে আরম্ভ হয়ে যাব ব্যবসা। আপনার শাড়ির ব্যবসা এখনো পুরো দমে লাগছে না? না, পুরা দমে শাড়ির ব্যবসা এখন শাড়ির ব্যবসা লাগছে কি না। একটু পরে লাগেন নাকি? শাড়ির ব্যবসা পরে বলতে সিলেটের ব্যবসায়ী তো 10 দিন। রমজান মাসের যে লাস্টের 10 দিন সিলেটের ব্যবসায়ী 10 দিনই হয়। এই বছর তো মানে মাসটা আগে শেষ হয়ে গেছে। হ্যাঁ, এর পরের মাসের যে টাকাটা পাইতে এটা তো ঈদের পরে পাইবা। ঈদের পরে ঈদের বাজার হয় মানে ঈদের পরে তো ঈদের বাজার করিয়া লাভ নাই। এটা আগে করে দেয়। আগে করলেও সিলেটের উৎসুক জনতা তো
একটু সাফাসাফি করিয়া মাল কিনতে বলা পায়। আচ্ছা আচ্ছা। যার ধরুন মনে করেন রমজান মাসের 10 রমজান থাকতে সবাই উসলে পড়া ভিড় করিয়া মাল কিনে আর কি। বুঝছি, এটাই একটা মজা আছে, আনন্দ আছে। কতটুকু আশাবাদী আছেন এবার আপনার আগ্রা শাড়িতে কি ব্যবসা করতে পারবো? আশাবাদী তো এবার বালা ব্যবসা হইতো অন্য বার থেকে। অন্য বছর তো করোনায় মারছে আর বিভিন্নতায় মারছে, এই বছর তো এখনো ক্লিন আছে, সবকিছু মিলিয়ে দেখা যায় একটু বালা ব্যবসা হইব। আপনার আমদানি কেমন আছে? আমদানি এনাফ মাশাআল্লাহ। নায়রা শাড়ি বার হয়েছে নি? না নায়রা তো ড্রেস, শাড়ি না। শাড়ি বার হয়েছে না? না এত পিছাই গেলা আপনারা। না, শাড়ির লগে তো ড্রেসের তুলনা নাই। না, যারা নায়রা কিনতে চাইবা শাড়ি থাকলে এটার নাম পালাই শাড়ি তো হইলো 12 হাত আর ড্রেস হইলো 1.5 হাত। 1.5 হাতের চিন্তা 12 হাতের করে লাভ নাই। আমি শাড়ি তো গাইবো নায়রা ইয়া পাইতো না লইলিব ড্রেস। না ড্রেসও জায়গা, শাড়ির জায়গা। নাম পালাই দিবা নায়রা। না স্যার, ও নামে কত শাড়ি? শাড়ির তো ও নামে তো অনামিকা শাড়িও আছে। এই একটা পালাই দিবা নায়রা। আচ্ছা আপনি যদি কোন একটা নাই দিয়া দিলাম। নামে বলতে আসলে খামে কিছু নামেই সব কিছু খামে নাই। ধন্যবাদ। আপনি কইলাও কা ঈদের বাজার ইত্তা যারা ওই যারা আমরা এই লাইভ চ্যানেল দেখা আমরা আশা করবো তাড়াতাড়ি ঈদের মার্কেটিং আইতা, আমরা এতে সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিতা। আমরা আপনারা লাগে অপেক্ষা করলাম সুন্দর সুন্দর কালেকশন দেওয়ার লাগিয়া। আপনারা আইবা ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। আগ্রা শাড়ি সেন্টার, মধুবন মার্কেট। আপনারা হয়তো জানেন, অনেকে চিনেন, বিয়ের বাজার, সম্পূর্ণ বাজার করা এখান থেকে, এবং সবসময় তারা কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করে চলছে এবং বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হিসাবে আগ্রা শাড়ি সেন্টার খুবই পরিচিত। তো আমরা মধুবনের অবস্থান জানলাম একটি ড্রেসের দোকান থেকে, যেটা প্যারিস ড্রেসের দোকান, এখান থেকে জানলাম। তাছাড়া এখানে আনরেডি 3 পিস আছে, আনরেডি 3 পিস আছে মামনি ফেব্রিক্স। এখানে মামনি ফেব্রিক্স আছে আনরেডি 3 পিস, নেহার আছে আরেকটি। তো আনরেডি 3 পিসের অবস্থা কি একটু জেনে নেই তাদের কাছ থেকে, যেহেতু আপনাদের তো আনরেডি সম্ভবত। আচ্ছা আচ্ছা, আনরেডি 3 পিস কেমন চলছে এবং বাজারের বর্তমান অবস্থা কি? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, বেশি ভালো না, মানে মোটামুটি ভালো। মোটামুটি ভালো। কেন আসলে বাজার মোটামুটি ভালো কেন? বাজার তো পুরোপুরি ভালো হওয়ার কথা। ব্যস্ত ভাবে এই জন্য। আমদানি কেমন হয়েছে আপনাদের? ভালো আমদানি হয়েছে না? আমদানিতে কি কিপটামি করছেন আপনারা? না, ভালো ভালো। এই যে দেখতেছেন না, সবগুলো একবারে ফিল আপ মাল সব। আপনাদের কি আনরেডি 3 পিসের মধ্যে নায়রা আছে? হ্যাঁ, নায়রা আছে। নায়রা 3 পিস আছে? আছে আছে। আর কিটা আছে? আর আছে আপনার গুলবাজ আছে। গুলবাজ আছে। আর চোখবাজ নাই? না, চোখবাজ নাই। দামাসাবা নাই? দামাসাবা নাই। এগুলা সব কিটা কইবা? দর্শকদের আমি আপনার আসসালামু আলাইকুম জানাই আর ঈদ মুবারক। আপনারা আয়া দেখিয়া যাবেন, নতুন কালেকশন আছে। এটা কি জাত দেশ? ওটা কি জাত? ওটা বাকরা অর্গানজা। এটা রসগোল্লা অর্গানজা নেই? এটা কত দাম? কত? হ্যাঁ, কত? 2900 টাকা। এটা তো উন্না। আর ভিতর কোনটা? অগুনি। আচ্ছা আচ্ছা, ফুল হলে 2900 না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কোনটা চলের বেশি বার 3 পিসের মাঝে? মাঝে সব বালা নি ভাই সাহেব, আপনারা ব্যবসা লাগছে নি 200 মাঝে? না 3 পিস তো আগে লাগিয়ে দিত, কারণ সিলাই করা লাগে নু, লাস্টে লাগেনি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর গেঞ্জি লাগাইছেন মামনি ফেব্রিক্স। হ্যাঁ, সবার নাম লেখা আছে। আর কোনো সম্ভাবনা নাই মনে করে লাগাইছেন আপনারা ঈদের সময়? মনে হারি যান নাকি তা ইলা আসছে মধুবন মার্কেটও। যাই হোক, এটা হচ্ছে মামনি ফেব্রিক্স, মধুবন মার্কেট, আগ্রা শাড়ি সেন্টারের সামনের দোকান এটা। বা অনেক কালেকশন আছে তাদের, ঈদকে ঘিরে অনেক কালেকশন আছে, আমরা সেগুলো আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন, আনরেডি 3 পিস অবশ্যই আপনারা গ্রহণ করতে পারেন। আমরা দেখছি যে অনেক দোকানে কাস্টমার আছেন, কাস্টমারের কিছু আনাগোনা আছে, যেহেতু রোজা মাসে তারাবির নামাজের পরে কাস্টমারদের আনাগোনা ঘটে। তো ঐতিহ্যবাহী মধুবন মার্কেটের আমরা কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছিলাম। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের মধুবনের অবস্থা। ঈদকে নিয়ে আসলে মধুবনের অবস্থা কেমন চলছে সেই বিষয়টি। এটা আপনারা সাফানি সাফা কিলা কিতা? এটা মানে 1 পিস না কিতা? মানে টপস আছে নি?
টপস মেডি ম্যাক্সি 3 পিস ফিক্সড বিখ্যাত লঙ্গি কোনটা হ্যাঁ পাবনার বিখ্যাত লুঙ্গি। আপনার তো বললাম পাগলাখানা থাকে পাগলাখানা নয়, সেটা তো পাগলাখানা, তো সেটা আলাদা ব্যাপার। পাবনার অনেক আপনার লঙ্গিও বিখ্যাত হয়ে গেছে। এই দেখেন আমাদের ভিতরে গেলে আপনি পাবেন। বুঝছি পাবনার দই শুনলাম বালা, এখন শুনি লঙ্গিও বালা। এটা তো বিখ্যাত লুঙ্গি, অনেক পিস লুঙ্গি হ্যাঁ। হয় আমাদের। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি পাবনার লঙ্গিটা দেওয়া গেছে, বিখ্যাত লঙ্গিটা বেলটালা নি, বেলটালাটা বাড়াইছে না নি মিলেনি মার্কেটে। এটা আমাদের অর্ডার আছে, আসবে পরে। আচ্ছা, যেটা এটা এখনো সিলেটে আসে নাই। এটা পাবনার বিখ্যাত লঙ্গি বলে। এটা হচ্ছে মেসি লঙ্গি নাকি? দা লিওনেল মেসি, মানে এই কি দাম নেই? আপনাদের তো ফিক্সড রেট, ফিক্সড প্রাইস। দেখি একটু আটে যাই রে বাড়ি, দাম বাড়িয়ে কত দামি লঙ্গি? ঠিক আছে লুঙ্গি আমাদের বিক্রি হয়। না ঠিক আছে লঙ্গি ঠিক আছে, কাপড়ও ঠিক আছে, কালারও ঠিক আছে, চকচকে জকজকে চুকচুকে কালার। আপনারা নিতে পারবা পাবনার বিখ্যাত লঙ্গি। এক দর দাম একটা বালা, কিন্তু অনেকে এক দরের দোকান টুকাইন। আমরা এক দরের দোকান থেকে খুশি হইলাম, কারণ দোকানটা এক দরের আছে। যে কোনো 15 আপনারা নিতে পারবা এক দরে। ভালো মানের 3 পিস আছে, এরপরে আছে মেডি লেগিংস আছে, আর এরপরে ফোন দিলে যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এখানে এক দরের দোকান যেটা আছে সাফা। তো খোকা মান ভাই, আপনার অবস্থা কি? দেখা গেছে জি, এখনো আমরা অনেক কাস্টমারের আনাগোনা দেখতে পাচ্ছি। আমাদের এই মার্কেটে 4টা শাখা আছে। একটা হচ্ছে আপনার প্যারিস, সাফা, রাকা, আর একটা হচ্ছে জি প্যারিসের শাখা সাইদা। আমাদের অনেক কাস্টমার, আপনারা ডেইলি অনেক কাস্টমার আমাদের দেখতে পাচ্ছি এবং অনেক কাস্টমার কাছে বিক্রি করতেছি। মোটামুটি কাস্টমার আনাগোনা খুব ভালো আমাদের কাছে। আর আমাদের কাছে সব কোয়ালিটির জি এক দর সাফা এক দর, আর বাকি শাখাগুলাই আপনার বিভিন্ন দরদাম আছে আপনার। আমাদের কাছে অনেক ভালো কোয়ালিটির 3 পিস আছে, 3 পিস এবং অন্যান্য আইটেমও আছে। মোটামুটি কাস্টমারের অনেক সন্তুষ্টি আমরা পাচ্ছি এবং অনেক কাস্টমার আমাদের কাছ থেকে অনেক মাল, বিভিন্ন ধরনের আইটেম প্রতিদিন নিচ্ছেন। ইনশাল্লাহ আমাদের বিক্রিটা অনেক ভালো আছে। জি আমাদের কোয়ালিটি গুলো ভালো, কাপড়ের আইটেম গুলো ভালো। যাই হোক, সাফা আমরা আপনাদেরকে সাফা করে দিয়ে দিলাম। এখানে কি কি রয়েছে সেই বিষয়ে কিন্তু একদম সাফা করে কথাগুলো বলে দিয়েছি। আপনারা যারা নিতে চান সাফাতে আসবেন, সাফা করে নিয়ে যেতে পারবেন। ফিক্সড রেট, একদম এক রেটে। সরাসরি মধুবন মার্কেট প্যারিসের সামনেই কিন্তু রয়েছে এখানে এই ব্যবসাটি। সালিক ফ্যাশন রয়েছে এখানে, তাদেরও দোকানটা অনেক বড় আছে সালিক ফ্যাশন। এখানে তারা ইতিমধ্যে তারা হয়তো যারা ঈদ করবে তাদের জন্য ঈদ মোবারক দিয়ে দিয়েছেন বেলুন দিয়ে। তাও সালিক ফ্যাশন আপনাদের তো রেডি না? রেডি। এবার ঈদের বাজারের অবস্থা কেমন? মোটামুটি আগে এখনো জমছে না, হ্যাঁ এখনো জমে নাই, বুঝছিনি। এখন জমে ইনশাল্লাহ জমবা সব মানে গত বছরটাই কিছু ভালো নেই এখন। না 17 রমজান মানে মোটামুটি আর কি আপনার মোটামুটি একদিন ভালো, একদিন ইনশাল্লাহ হইব। টাকা পয়সা নাই মাইশোর আশাবাদী হইব তো আপনার ইনশাল্লাহ, আশাবাদী আছি। ঘরের মানুষ রাখতে হলে তো টাকা পয়সা বানাই। জি মাল কেমন আমদানি আছে আপনার? আমদানি আছে, অনেক আমদানি আছে ইনশাল্লাহ। এবার মালের দামের অবস্থা কি? দাম একটু বেশি আর কি আপনার, দাম একটু বেশি। দাম বেশি আপনার দোকানে, মানে কোন আইটেমটা বেশি চলে? বেশিরভাগ ছিল লং আইটেম, ওগুলো আপনার নাইরা কাট, নাইরা। এবার কি বাজার পাইলো না? বাজার বাজার হিন্দি ফিল্ম নি নাকি? এগুলো নতুন আইছে আর কি। নাইরা কাট ওটাই নাইরা, ওটা যেটা এটা না ভিতরে আছে, একটা আছে একটা। আর এটা কত? এগুলো আপনার 5850। আর একটা বল দাও, দেখাই নাইরা হচ্ছে 5850। এবার কিবা নাইরা লইতাম বলাই গো জলদি লিবা কিটা বাবা বন্ধু খালাই লিবা ওটা দাম কমায় মানে দিলিবার নাইরা লইলু দামটা আছে লিবা যা যা যাই হোক, এটা হচ্ছে সালিক ফ্যাশন, যে সালিক ফ্যাশন মধুবন মার্কেট। আসলে ব্যবসা মোটামুটি হচ্ছে, পুরোপুরি হয় নাই। আসলে কি হবে সুশান্ত জানি না, তবে তারা আশায় বসে আছে। কারণ প্রত্যেক ব্যবসায়ীরা কিন্তু বুক করে আশা নিয়ে বসে থাকেন এই ঈদে ব্যবসা করবেন, কারণ দুটি ঈদে বছরে তাদের ব্যবসার স্বপ্ন থাকে, চিন্তা ভাবনা থাকে। তা আসলে আমরা আমাদের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি মধুবন মার্কেট থেকে। আর প্যারিস থেকে শুরু করেছিলাম। আপনারা প্যারিসে আসবেন, নাস্তা না আসবেন। প্যারিসের অনেক ভালো ভালো মাল পাওয়া যায়, অনেক আইটেম রয়েছে প্যারিসে, এবং নায়রা সহ অনেক অনেক জিনিসপত্র আছে। বাচ্চাদের বেবি কালেকশনও কিন্তু আছে। হ্যাঁ, তা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই চমৎকার মুহূর্ত। যারা প্রবাসে বসে বসে ভাবছেন যে পাসওয়ার্ড পাঠাই দিবেন কিনা, ব্যবসা বাণিজ্য কাপড় কিনা শুরু হয়ে গেছে কিনা, আমরা বলবো পাসওয়ার্ডটা পাঠাই দেন। পিনকোড না পাঠাইলে টাকা উঠানো যাবে না, আর ব্যবসাও চলবে না। হ্যাঁ,
দোকানদাররা কিন্তু পিনকোডের অপেক্ষায় আছেন, কারণ টাকা না তুললে তারা আসতে পারবেন না। তো এখানে আসলে মোটামুটি মধুবনের অবস্থান আমরা একটু জানিয়ে দিয়েছি, কারণ মধুবনে আরেকটা সমস্যা আছে, যেটা মহা সমস্যা, নেটওয়ার্কের প্রবলেম থাকে। আশপাশে কোথাও যদি আমরা ঢুকি তাহলে হঠাৎ দেখবেন নেট নেই, গেতি পেতি করে নেটের সমস্যা হয়, ঘুরতে থাকে, নেটওয়ার্ক প্রবলেম, ভিডিও নষ্ট হয়ে যায়। এখন প্যারিসে আমরা দেখছি মোটামুটি ভালো অবস্থান আছে। তো আমরা একটু দেখি প্যারিসের বসরে পাইছি, বসরে একটু লাড়াছাড়া দেখি তখন বসে তো 4-5টা দোকান করলিছেন। জি ভাই এটা সাফা আমরা দেখাইছি, সাফা ফিক্স রেট করছেন, ভালো করছেন, কোথায় এটা তো লৌকা আবার তো বেশ কয়েকটা প্রতিষ্ঠান করলিছেন। কিভাবে আপনারা সার্ভিস দিরা কাস্টমারদের, কতটুকু মায়া দয়া করেন? আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করলাম আপনার কাস্টমারের যতটুকু ভালো সার্ভিস দেওয়া লাগে। আর বাজার তো এখনো মোটামুটি জমছে না, আমরা সিলেট লাস্টেও একটু উঠে, আমরা আশা যে আজকে থেকে বাজার জমতো। আর কাস্টমারে আমরা যতটুকু পারি ছাড় দিলাম, কারণ বিগত কয়েকদিন গেছে করোনাকালীন, আর এখন হয়েছে আপনার বন্যা, করোনা, এটা তো আমরা আসলে বহুত ক্ষতিগ্রস্ত। এদিকে আসলে আমরা ব্যবসা বড় একটা ব্যবসার বাজার বঙ্গবাজার, যে জায়গাতে আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে, আসলে আল্লাহ আমরা ভালো রাখছেন, আল্লাহ শুক্রিয়া দেওয়া করে, আল্লাহ তারা সাহায্য কর্তা। আর আমরা আলহামদুলিল্লাহ বালা, সিলেটের ব্যবসা এখনো খুব ভালো। আপনারা আপনার প্যারিস, সাফা, এরপরে আরটা কি রাকা, সাইদা, এগুলার পক্ষ থেকে আপনি আমন্ত্রণ করেন যারা আছেন দেশে এবং বিদেশে? আমি আমার শুভাকাঙ্ক্ষী কাস্টমার যারা আছেন আমি সবরেও অনুরোধ করবো যে গোরাবকা দেখোকা, আমরা এবার কালেকশন এবার বেশিরভাগ নাইরা টাইপের কুচকানো একটা কাপড়, নাইরা ও টাইপের ড্রেসটা বেশি চলে, বাচ্চাইন্তর বেবি বাচ্চাইন্তর থেকে শুরু করিয়া। আর আমরা রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করি সব বছর। আমরা চ্যানেলটাকে দেখিয়ে দেন, একটু ডিসকাউন্ট দিবানি ইনশাআল্লাহ, অবশ্যই আর আমরা নিজেরা আইলে তো মায়া করতে না। অবশ্যই দোয়া করবো আমরা লাগি। আর আপনারা সবার অগ্রিম ঈদ মুবারক, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। যাই হোক, 4-5টা প্রতিষ্ঠানের মালিক যিনি, ওনাকে পেয়ে গেলাম, দু একটি কথা শুনে নিলাম, কারণ প্যারিস সহ এই যে ড্রেসগুলো, হ্যাঁ সন্ধ্যা পরে কাস্টমার হয়। এই যে খুবই চমৎকার চমৎকার ড্রেস আছে এখানে, বোম্বাই ড্রেস, দেশি ড্রেস, বাইরের দেশ, সব জায়গার ড্রেসগুলো আপনারা পাচ্ছেন এখানে। আপনারা দেখেন মানে কিভাবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমাদের আজকের লাইভটি আপনাদেরকে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন, বেবি আইটেম, বড়দের আইটেম সহ সব আইটেমগুলো কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। সরাসরি আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সকল লাইভ। তো দর্শক, সরাসরি আমরা সামনে যাবো, একটু সামনে। আজকে আসরের আজান হচ্ছে, আমরা শেষ করে নিব। একটু মার্কেটের দু একটি গল্লির দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে মার্কেটের অবস্থা এমন সময়ও থাকে, কিন্তু এই মার্কেটে মানুষের জায়গা হয় না, এরকম অবস্থা হয়। তা আমরা যদিও ড্রেসের খবর নিয়েছি এবং চাচা বালা নিবা এবার লাগি গেছে নি ব্যবসা লাগছে নি এবার শার্ট প্যান্টের কেমন চলে? চলে ফাটাফাটি ফাটাফাটি চলে নি? আমদানি বলে কম করছেন আপনি? হ্যাঁ, খাবার আমদানি করতে গিয়ে দুনিয়া গেছে কি আস্তা দুনিয়া আমদানি কইতে করতে খাবার নাই নি? খাবার থাকলে তো অন্য বাজারের দাম বেশি হওয়া, দাম বেশি এবার মানুষ সাফার করবা, সাফার কর যে মাল 400 টাকা দিয়ে আনছে, ও মাল আনা লাগছে এবার 550। হাইয়ার কোয়ালিটি তো, তাছাড়া তো মাল মিলে না। 450 আনা গেল এখানে, তারা কোয়ালিটি একটু কম হইলে তারা কিন্তু প্রাইস কম রাখে। আর লাগা মার্কেটে গিয়ালেও আর 100 টাকা বাড়ি যায়। বঙ্গবাজার বলছে আর ইতার কপাল খুলছে, ইতার কপাল খুলছে গিটার, আমরা কপাল জ্বালাইনি। যখন কাস্টমার হলে মাইক্রো দিয়ে টাকা লওয়া যায় না 50 টাকা, ও বাইরে গেছে এখন 120 টাকা লাভ হচ্ছে। আচ্ছা 20 টাকা দিয়ে গেছেন ভাই? 20 টাকা লাভ হচ্ছে না, আবার গিয়া না দিলে আইনকে ছাড়ি দিলাম। মোটামুটি চলে না? চলে ভালো। আসলে ঢাকার বঙ্গবাজার জ্বলার কারণে এমন একটা টাইমে জ্বলেছে, সেটা আসলে ঈদে সবাইকে সেই সাফার করতে হবে, কারণ প্রত্যেক মানুষই কিন্তু বঙ্গবাজার থেকে, কিন্তু যারা ব্যবসা করেন ঢাকার বঙ্গবাজার থেকে কিন্তু মাল নিয়ে আসতেন। এখন কিন্তু বঙ্গবাজার জ্বলে যাওয়ার কারণে বিভিন্ন দোকান থেকে নিয়ে আসতে হচ্ছে, যার ফলে অনেকটা দামে নিয়ে আসতে হচ্ছে। তো দর্শক, আসলে আমরা আজকের এই লাইভটি বেশি সময় দিতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে মধুবন মার্কেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, ওটা সুন্দর একটু লামাই মধুবন মার্কেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই এটা হচ্ছে শিশু মেলা, আর এখানে হচ্ছে মমতাজ শাড়িঘর। দাদা কিতা অবস্থা আপনার?
ব্যবসা জমছে নি? একটু পরে হয়, টুকটাক জমছে। এবার ভালো হইব নি আশা করা যায়? ও দাম বাড়ানোর কারণে। মমতাজ শাড়িঘর, আর এটা হচ্ছে শিশু মেলা। বাচ্চাদের আইটেম এখানে প্রচুর দোকান আছে, বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায়, আপনারা দেখছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি, শিশু মেলা সহ অনেক কিছু। তো এখানে আমরা শেষ করে নিব। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে থাকবেন অবশ্যই। আপনাদের পছন্দের জিনিসগুলো কেনার জন্য আমাদের লাইভে চোখ রাখুন। যার যে জায়গায় ভালো লাগে, যেখানে সুবিধা মনে করবেন, সেখান থেকে কিন্তু আপনারা নিয়ে যাবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আজকে সিলেটের ঐতিহ্যবাহী মধুবন মার্কেট থেকে আমাদের আজকের এই লাইভটি। আপনারা ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে লাইভগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।